আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আলোচনা করব আমাদের হৃদরোগীদের একটি বহুল আলোচিত প্রশ্ন নিয়ে। একবার এনজিওগ্রাম করার পর যখন একটি গুরুতর ব্লক নির্ণয় হয়, এক বা একাধিক, সেই গুরুতর ব্লকের চিকিৎসা অ্যানজিওপ্লাস্টি, স্টেন্টিং বা বাইপাস সার্জারি যদি সঙ্গে সঙ্গে করা সম্ভব না হয়, তবে সেই চিকিৎসাটি যখন করা হবে তার আগে কি আবার দ্বিতীয়বার এনজিওগ্রাম করে নিতে হয়? প্রথম কথা হলো, যখন এনজিওগ্রামের মাধ্যমে একটি গুরুতর ব্লক নির্ণয় হয়, যেই ব্লকের চিকিৎসা শুধুমাত্র মেডিসিন এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব নয়, যার জন্য যথোপযুক্ত চিকিৎসা অ্যানজিওপ্লাস্টি, স্টেন্টিং বা বাইপাস সার্জারি করা প্রয়োজন, সেই চিকিৎসাটি কিন্তু যত দ্রুত সম্ভব করে নেওয়াটাই রোগীর জন্য মঙ্গলজনক। কারণ একটি গুরুতর ব্লক চিকিৎসা না করে রেখে দেওয়াটা সবসময়ই ঝুঁকিপূর্ণ। কারণ হৃদরোগের ব্যাপারটা কখন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই ব্যাপারটি সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকে। একটা গুরুতর সমস্যা জানার পর সেটা যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলাটাই উত্তম। কিন্তু কোনো কারণে হয়তো অনেক সময় দেখা যায় আমাদের রোগীদের আর্থিক প্রস্তুতি থাকে না, একটা গুরুতর ব্লক নির্ণয় হলো এনজিওগ্রামের মাধ্যমে, যেটার জন্য ডাক্তার পরামর্শ দিলেন যে এনজিওপ্লাস্টি বা স্টেন্টিং অর্থাৎ হার্টে রিং পরানো দরকার এবং এটাই চিকিৎসার জন্য যথোপযুক্ত উপায়। তো আর্থিক প্রস্তুতি না থাকার কারণে রোগীর স্বজনরা সেই চিকিৎসাটি তখন করাতে পারলেন না। তো তারা করে থাকেন যে, ডাক্তার সাহেব, আমি এই চিকিৎসাটি 7 দিন পরে করাতে চাই, আমার টাকা ম্যানেজ করতে হবে, তো আমাকে কি তখন আবার এনজিওগ্রাম করে নিতে হবে? না, এই প্রশ্নের উত্তর একদম এক কথায় না। একবার একটি এনজিওগ্রাম করা হলো মানে রোগী রোগ নির্ণয়ের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। রোগীর কোন রক্তনালীতে কি ব্লক আছে, সেই ব্লকের পরিমাণ কতটা গুরুতর, সেটা কিন্তু একদম ভালোভাবে কাজটা শেষ হয়ে গেল। এবং এই এনজিওগ্রামের রিপোর্ট, লিখিত রিপোর্ট এবং এই এনজিওগ্রামের ভিডিও সিডি ক্যাসেট কিন্তু রোগীর স্বজনদেরকে দিয়ে দেওয়া হয়। যেই রিপোর্ট এবং সেই ভিডিও সিডি ক্যাসেট দেখে যে কোনো চিকিৎসক, যে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তার চেম্বারে কম্পিউটারে এই সিডি ক্যাসেট চালিয়ে রোগীর এনজিওগ্রামের সিডি ভিডিওটি দেখে রোগীর রিপোর্টের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন যে রিপোর্টে যা দেওয়া হয়েছে করোনারি ধমনির ব্লকের যে গুরুতর অবস্থা, সেটা আসলে কতটা গুরুতর, সেটা কিন্তু এনজিওগ্রামের এই ভিডিও সিডি, রক্তনালীগুলোর প্রকৃত অবস্থা কিন্তু ভিডিও সিডিতে দেখে যে কোনো চিকিৎসকই সেটা মিলিয়ে নিতে পারবেন। এই এনজিওগ্রামের রিপোর্ট এবং সিডি নিয়ে রোগী পৃথিবীর যে দেশেই যাক না কেন, তার কিন্তু আবার দ্বিতীয়বার এনজিওগ্রাম করার প্রয়োজন নেই 3 মাসের মধ্যে, যদি না তার এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কোনো হার্ট অ্যাটাক হয়ে যায়। কারণ হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন হঠাৎ একটা করোনারি ধমনির যে আর্কিটেকচার, সেখানে যে অবস্থা, সেটা কিন্তু হঠাৎ করে একটা নতুন পরিবর্তন হয়ে যায়। এই জন্য তখন আবার এনজিওগ্রাম করতে হবে। কিন্তু হার্ট অ্যাটাক না হলে এনজিওগ্রাম একবার করা হয়ে গেলে 3 মাসের মধ্যে আবার দ্বিতীয়বার এনজিওগ্রাম করার প্রয়োজন নেই। আপনার এখন এই মুহূর্তে আর্থিক প্রস্তুতি নেই, আপনি আবার 7 দিন পরে আসবেন বা 15 দিন পরে আসবেন আপনার টাকা ম্যানেজ হওয়ার পর, তখন কিন্তু ওই পূর্বের এনজিওগ্রামটির সিডি ভিডিও দেখেই ডাক্তার সাহেব কিন্তু সেইটার উপর ভিত্তি করে আপনার যে চিকিৎসার সিদ্ধান্ত হয়েছিল, এনজিওপ্লাস্টি, স্টেন্টিং অথবা বাইপাস সার্জারি, যেটাই প্রয়োজন হোক, সেই চিকিৎসাটি করা সম্ভব হবে। তার জন্য আবার দ্বিতীয়বার এনজিওগ্রাম করার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।